Hello my friends, welcome to my channel Accounting Guide. So today I'll show you how to remove tracking numbers from Tally Prime. So further wasting any time, let's jump into the topic. সো এই টপিকে যাওয়ার আগে আমি একবার বলতে চাই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফার্দার এমনি ইনফরমেশান রিলেটেড ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন। আমি ট্যালি রিলেটেড ও টিউটোরিয়াল রিলেটেড ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। সো দেখা যাক কীভাবে ট্র্যাকিং নাম্বার অফ করা যায় ট্যালি প্রাইমে। লেটস সি। ট্র্যাকিং নাম্বার কোনটা সেটা আমি আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব। যখন আমরা কোনো ভাউচারে এন্ট্রি করি, সেলস ভাউচার বা পারচেস ভাউচারে, তখন ট্র্যাকিং নাম্বার অন থাকলে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এই যে এই প্রবলেমটা ট্র্যাকিং নাম্বারে, কোনো আইটেম দিলাম, এবার স্কিপ করা যায় না, এখানে ট্র্যাকিং নাম্বার লাগে। যদি আমরা নর্মাল অ্যাকাউন্টিংয়ে এন্টার করি তাহলে ট্র্যাকিং নাম্বারের দরকার হয় না। তাহলে এটিকে কীভাবে ডিলিট করব, লেটস সি। আমাদের যেতে হবে ভাউচারে, সেখান থেকে মাস্টার অফ অল্টারেশন। এবার যে ভাউচার ডেলিভারি নোট, এটাকে আমাদের নো করে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভ নোট। ডেলিভারি অর নোট অর রিসিভ নোট, ডেলিভারি নোট আর রিসিভ নোটের কখন ইউজ হয়, যখন আমরা পারচেস সার্কেল আর সেলস সার্কেল কমপ্লিটভাবে ইউজ করি। আমরা যেহেতু নর্মাল অ্যাকাউন্টিংয়ে পারচেস সার্কেল আর সেলস সার্কেল কন্টিনিউয়াসভাবে ইউজ করি না, তাই এগুলো অফ করে রাখাই আমাদের জন্য বেটার। আই থিঙ্ক ট্র্যাকিং প্রবলেমটা এইভাবে সলভ হয়ে যাবে। ট্র্যাকিং প্রবলেম আর নেক্সট টাইম আপনার সিস্টেমে আসবে না। এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।